তুমি যখন এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, বেলা শেষে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। হয়তো কোনো একদিন এই আন্দোলন শেষ হয়ে যাবে, আর আমাদের জিতও হতে পারে, কারণ সত্যের কখনো হার হয় না। কিন্তু আপনি কি পারবেন আপনার নিজেকে ক্ষমা করতে, চোখের সাথে চোখ মিলাতে ওই ছাত্রগুলোর সাথে যারা বলেছিল আপনার কি চোখ, কান, বিবেক, ইমোশন বলতে কিছুই নেই? ছেলেগুলো এত আকুতি মিনতি করলো কালকে কুমিল্লার মধ্যে। আপনি যদি একজন শিক্ষিত মানুষ হয়ে অন্যায়কে অন্যায় বলতে ভয় পান, তাহলে আপনি একটি সমাজের আবর্জনা। অবশ্যই আমাদের সবাইকে দাঁড়াতে হবে, কারণ এখন শুধু সেটা ছাত্রদের জন্য না, আমাদের সবাইকে পাশে থাকা উচিত ছাত্রদের। আজকে যে তুমি এই আন্দোলনে এসেছো, কেন এসেছো? তোমার ভয় লাগে না? না, আমার ভয় নাই, আমার মৃত্যুর কোনো ভয় নেই। টিভি বা পুলিশের আর্মিদের কাছে বলবো যে গুলি কর, আমাকে গুলি কর। হ্যাঁ, আমরা সরকারের পদত্যাগ চাই, কারণ হত্যাকাণ্ড হয়েছে, আমাদের ভাই বোনরা মরছে, সবকিছু তার নির্দেশেই হয়েছে। পুলিশ হচ্ছে সরকারের চামচা। পুলিশকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, র্যাবকে ছাত্রলীগকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, তারা তাদের মতোই কাজ করেছে। সরকারের কারণে এইসব হয়েছে, এই সরকার আমরা চাই না। আমি যদি ভয় পেতাম তাহলে এখানে এসে দাঁড়াতাম না। আমি জানি না আমার কি হবে, কারণ আমরা তো এখনো স্বাধীন না। যদি আমাদের এই সরকার পদত্যাগ করে, তাহলেই আমরা আসলে স্বাধীন নাগরিক হতে পারবো। স্বাধীনতা শুধু 1971 সালে এসেছে শেখ পরিবারের জন্য, আমাদের জন্য না। কারণ আমরা এখনো বাক স্বাধীনতা পাই নাই, আমরা কথাই বলতে পারি না। কথা বলতে গেলে আমাদের ভয় পেতে হয়। আর ইনশাআল্লাহ আমাদের জিত অতি শীঘ্রই হবে, কারণ হচ্ছে সত্য কখনো পরাজয় হয় না, সত্যের অবশ্যই জয় হবে। আর এখনো কিন্তু আমাদের বিপদ শেষ হয় নাই, কারণ আপনারা এই ভিডিওটা দেখেন। এই আর হাসিনা তার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে ফেলেছে। ক্ষমতায় টিকে থাকার জন্য পুলিশ, বিজিবি, প্যারামিলিটারি সব ব্যবহার করেছে, এমনকি সশস্ত্র বাহিনী ব্যবহার করে কারফিউ পর্যন্ত জারি করেও ছাত্র জনতার বিরুদ্ধে পরাজিত হয়েছে। এখন স্বৈরাচারী শেখ হাসিনার হাতে আর কোনো শক্তি বাকি নেই। সেই কারণে স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের চিরশত্রু ভারতের ষড়যন্ত্রের আহ্বান জানিয়েছে বিডিআরের মতো আরেকটা হত্যাকাণ্ড ঘটাতে। বাংলাদেশ সেনাবাহিনীতে, সেনানিবাসে বা বিভিন্ন কোনো অর্গানাইজেশনে যদি এই ধরনের একটা হত্যাকাণ্ড চালানো যায়, তাহলে ভারতের পরিকল্পনা হচ্ছে বাংলাদেশকে প্রহরী শূন্য করা। বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা করার জন্য আর কোনো প্রহরী বাকি না থাকে। তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি করজোড়ে প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা করছি। এটাই হচ্ছে স্টুডেন্টের পাওয়ার, কারণ স্টুডেন্টরা কখনো হারে না, স্টুডেন্টরা অবশ্যই জিতবে ইনশাআল্লাহ। হাত নেই তো কি হয়েছে, মনের মধ্যে অনেকগুলো ভালোবাসা রয়েছে দেশের জন্য। কি কথাগুলো কানে বাজতেছে না? লাস্ট আমি একটা কথাই বলতে চাই, ফিয়ার ইজ দ্য নট সলিউশন। আমাদেরকে ভয়কে ভয় দেখিয়ে জিততে হবে, ইনশাআল্লাহ আমরা অবশ্যই জিতবো। আজকের ভিডিওটা চলে এতটুকুই। সবাই বাংলাদেশের জন্য দোয়া করবেন, প্রে ফর বাংলাদেশ। আবর্জনা ডাস্টবিনে ফেলুন।